এবিটিএ টেস্ট পেপার ইতিহাস পেজ নম্বর 534। প্রথম প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক বলে যাকে অভিহিত করা হয় তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। গ্রিন ইম্পিরিয়ালিজম লিখেছিলেন রিচার্ড গ্রোভ। কলিকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন মোহাম্মদ মহসিন। শব্দকল্পদ্রুম গ্রন্থ রচনা করেন রাধাকান্ত দেব। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন নর্টন। এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বাঙালির লেখা প্রথম বাংলা ছাপা বই হল প্রতাপাদিত্য চরিত্র। ইউরাই অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় 1895 খ্রিস্টাব্দে। জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় রাজেন্দ্রলাল মিত্রকে। কুনবি বলা হয় গুজরাটের কৃষকদের। সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এস.এ. ডাঙ্গে। শহীদ ই আজম নামে পরিচিত ছিলেন ভগৎ সিং। 1.16 কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ হয়? মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায়। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান ছিলেন ফজল আলী। তমস উপন্যাসটি রচনা করেন ভীষ্ম সাহানি। নেক্সট রয়েছে জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। এরপর 2 দাগের প্রশ্ন, দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটি কে লেখেন? রাচেল কারসন। 3 আইন কবে প্রবর্তিত হয়? 3 আইন প্রবর্তিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? এআইটিইউসি এর সভাপতি ছিলেন লালা লাজপত রায়। দীপালি সংঘের মুখপত্রের নাম কি? দীপালি সংঘের মুখপত্র ছিল জয়শ্রী। এরপরে রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটি ঠিক। গোসাইজি নামে পরিচিত ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, এটিও ঠিক। বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস, এটি ভুল। বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেছিলেন হেমচন্দ্র ঘোষ, আর চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন। আঙ্কেল টমস কেবিন উপন্যাসের রচয়িতা হলেন আমেরিকার মহিলা সাহিত্যিক হ্যারিয়েট বিচার স্টো, এটি ঠিক। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একাডেমিক অ্যাসোসিয়েশন এই পত্রিকাটা ডিরোজিও। রাজাকার এই যে বাহিনীটা ছিল এটা হায়দ্রাবাদে ছিল। বি আম্মা নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম। আর 1918 খ্রিস্টাব্দে ঘটেছিল খেদা সত্যাগ্রহ। এরপরে বিবৃতি চলে আসি। প্রথম বিবৃতি, উডের ডেসপেচ হলো ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা। ব্যাখ্যা 3, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠা করা হয়। 2.5.2 নীলকর সাহেবরা বে এলাকা চাষে বেশি উৎসাহী ছিলেন। ব্যাখ্যা 1, বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। 2.5.3 ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 3, স্বদেশী আন্দোলনে কৃষকদের যুক্ত করার জন্য। 2.5.4 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।